আপনাদের শোনাচ্ছিলাম 24 ঘন্টার মধ্যে বলা যেতে পারে অ্যাকশন। আর এখান থেকে আমি সব্যসাচীর কাছে আসব। সব্যসাচী, এই বক্তব্য যখন আমরা শোনাচ্ছি দর্শকদের, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন, তখন ওই ঘড়ির কাঁটা 2:30 থেকে 3টে হবে। এখন ঘড়ির কাঁটা 12টা 6-7 হয়েছে, 24 ঘন্টাও হলো না। প্রায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? একদমই 24 ঘন্টা পার হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কড়া ভাষায় বলেছেন যে নরম মুখ্যমন্ত্রী পাননি। পুরনো মুখ্যমন্ত্রীর নাম করেই কিন্তু তিনি এই উক্তি করেছেন হুমায়ুন কবির উদ্দেশ্যেই, এবং তারপরেই কিন্তু অ্যাকশনে মুর্শিদাবাদ পুলিশ। একদম বলাই যেতে পারে যে সকাল থেকেই সরগরম হয়ে আছে রেজিনগর এবং শক্তিপুর এলাকায়। যে কাশীপুর এলাকায় যে মঞ্চ করে জনসভা করা হয়েছিল হুমায়ুন কবির 3 দিন আগে যে জনসভা করেছিলেন কাশীপুর এলাকায়, সেই এলাকারই যারা উদ্যোক্তা ছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু একদম অ্যাকশনে নেমে পড়েছে 3জন নেতৃত্ব। জেইউপি ব্লক স্তরের অঞ্চল স্তরের নেতৃত্ব 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই চিত্রে যেমন ধরা পড়েছে। আর তারপরেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হুমায়ুন কবিরের শক্তিপুরের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে পুলিশ আধিকারিকরা। নোটিশ ধরানো হয়েছে 3 তারিখ এবং 4 তারিখ তাকে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে। কাজেই মুখ্যমন্ত্রী বলার সাথে সাথে যে মুর্শিদাবাদ পুলিশ তৎপরতার সাথে অ্যাকশন নিতে শুরু করেছে তা কিন্তু চোখে পড়ছে। কারণ বিগত দিনে আমরা দেখেছিলাম যে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেও তার বিরুদ্ধে কিন্তু কোন রকম অ্যাকশনের ঘটনা ঘটেনি বা আমরা দেখিনি বিগত সরকারের আমলে। কিন্তু এই একটু থামাচ্ছি, যে পুলিশরা আজকে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়েছে নোটিশ দিতে, এর আগেও আমরা দেখেছি হুমায়ুন কবির, তুমি ঠিক একটু আগে যে কথাটা বলছিলে, একাধিক মন্তব্য করেছেন পুলিশ আধিকারিকরা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, অথচ সেই পুলিশই এবার পাল্টি খেলেন। একদমই সেই পুলিশই, সেই সময় যে পুলিশ আধিকারিকরা ছিলেন সেই পুলিশই কিন্তু নোটিশ দিতে বাধ্য হলেন হুমায়ুন কবিরকে। এবং হুমায়ুন কবিরের যে সকল নেতৃত্ব, এ যে ইউপির যারা ব্লক স্তরের অঞ্চল স্তরের নেতৃত্ব, সেই নেতৃত্বদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে। 3জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরা হওয়ার কথাও কিন্তু বলা হয়েছে যে ইংরেজি মাসের 3 এবং 4 তারিখ রেজিনগর এবং শক্তিপুর থানাতে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিয়েছেন যে এই কথা কিন্তু কোনোভাবেই মানা হবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, পুলিশ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আর সেই ব্যবস্থা গ্রহণ করার চিত্রে কিন্তু ধরা পড়ছে সকাল থেকেই। সেই চিত্রে হুমায়ুন কবির এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন, একাধিক রাজনৈতিক স্তর থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাকে গ্রেপ্তারের স্লোগান তোলা হয়েছিল, কিন্তু কোন রকম অ্যাকশনের মুহূর্ত কিন্তু আমরা দেখিনি। তবে বিগত দিনে যখন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ইউপি গঠন করেন, সেই সময় কিন্তু তার বাড়িতে নোটিশ গিয়েছিল রাজ্য সরকারের। বিগত যে রাজ্য সরকার ছিল সেই রাজ্য সরকারের পুলিশই কিন্তু নোটিশ ধরিয়েছিল, তার বাড়ির কাগজপত্র নিয়ে নোটিশ ধরানো হয়েছিল, সেই চিত্র দেখেছিলাম। কিন্তু সেই সময় তিনি কিন্তু পূর্ববর্তী যে শাসক দল, সেই শাসক দল ছেড়ে দিয়ে তার নিজস্ব পার্টি গঠন করেছিলেন, তারপরেই এসেছিল। তার আগে কিন্তু তার এগেনস্টে কোন রকম স্টেপ নেওয়ার কোন রকম আমরা দেখিনি। তবে এই সরকারের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন তার 24 ঘন্টা হওয়ার আগেই কিন্তু একাধিক অ্যাকশনে পুলিশ, রাজ্য পুলিশ তথা মুর্শিদাবাদ পুলিশ, এটা বলাই যেতে পারে মুর্শিদাবাদ পুলিশের এক আধিকারিক সহ একটি টিম গিয়ে শক্তিপুর থানায়, শক্তিপুরে হুমায়ুন কবিরের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেই বাড়িতে যেমন নোটিশ ধরানো হয়, তার পাশাপাশি হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ 3 নেতৃত্ব, এই যে ইউপি আম জনতা উন্নয়ন পার্টির 3 নেতৃত্ব, ব্লক স্তরে অঞ্চল স্তরের যে নেতৃত্ব 3জন, গোলাম হক, আনিসুর রহমান এবং আহমেদ শেখ, এই 3জনকে যেমন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 3জনকে আদালতে তোলা হবে। তারাও কিন্তু এজেইউপিরই নেতৃত্ব এমনটাই জানা যাচ্ছে। এবং বিগত দিনে হুমায়ুন কবিরকে যে নোটিশ ধরানো হয়েছে যে তাকে সশরীরে শক্তিপুর এবং রেজিনগর থানায় হাজিরা হতে হবে এবং সুমোটো কেসও কিন্তু করা হয়েছে থানা থেকে, সেটাও কিন্তু জানা যাচ্ছে। এখন দেখার যে কোন দিকে এগোই। তবে এই পুলিশ কর্তারাই কিন্তু বিগত দিনে হুমায়ুন কবিরের এগেন্সটে কোন রকম স্টেপ নিতে পারেননি বা নিতে দেওয়া হয়নি বা নেননি। এর আগেও কিন্তু বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবির করেছেন, সেই চিত্র কিন্তু আমরা একাধিকবার দেখেছি।
একেবারে সব্যসাচী তুমি সঙ্গে থাকো, তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ তাক বাংলার পর্দায় একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছে, পুলিশের হাতে নোটিশ রয়েছে। রেজিনগর এবং শক্তিনগর থানার পুলিশ কিন্তু পৌঁছে গিয়েছে তার বাড়িতে, এবং হুমায়ুন কবিরের যে কোট আনকোট সাটা ভাঙা মন্তব্যের জন্য তার বাড়িতে এই নোটিশ দিতে গিয়েছেন তারা, এবং তাকে হাজিরার কথাও বলা হয়েছে। এখন দেখার হুমায়ুন কবির হাজিরা দেবেন নাকি তিনি হাজিরা এড়াবেন, নাকি অন্য কোনো যুক্তি তিনি সাজাবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আরও একটা যে গুরুত্বপূর্ণ আমাদের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, একেবারে আপনাদের শোনাচ্ছিলাম 24 ঘন্টার মধ্যে বলা যেতে পারে অ্যাকশন। আর এখান থেকে আমি সব্যসাচীর কাছে আসব। সব্যসাচী, এই বক্তব্য যখন আমরা শোনাচ্ছি দর্শকদের, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন, তখন ওই ঘড়ির কাঁটা 2:30 থেকে 3টে হবে। এখন ঘড়ির কাঁটা 12টা 6-7 হয়েছে, 24 ঘন্টাও হলো না। প্রায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? একদমই 24 ঘন্টা পার হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কড়া ভাষায় বলেছেন যে নরম মুখ্যমন্ত্রী পাননি। পুরনো মুখ্যমন্ত্রীর নাম করেই কিন্তু তিনি এই উক্তি করেছেন হুমায়ুন কবির উদ্দেশ্যেই, এবং তারপরেই কিন্তু অ্যাকশনে মুর্শিদাবাদ পুলিশ। একদম বলাই যেতে পারে যে সকাল থেকেই সরগরম হয়ে আছে রেজিনগর এবং শক্তিপুর এলাকায়। যে কাশীপুর এলাকায় যে মঞ্চ করে জনসভা করা হয়েছিল হুমায়ুন কবির 3 দিন আগে যে জনসভা করেছিলেন কাশীপুর এলাকায়, সেই এলাকারই যারা উদ্যোক্তা ছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু একদম অ্যাকশনে নেমে পড়েছে 3জন নেতৃত্ব। জেইউপি ব্লক স্তরের অঞ্চল স্তরের নেতৃত্ব 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই চিত্র যেমন ধরা পড়েছে, আর তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হুমায়ুন কবিরের শক্তিপুরের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে পুলিশ আধিকারিকরা। নোটিশ ধরানো হয়েছে 3 তারিখ এবং 4 তারিখ তাকে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে। কাজেই মুখ্যমন্ত্রী বলার সাথে সাথেই যে মুর্শিদাবাদ পুলিশ তৎপরতার সাথে অ্যাকশন নিতে শুরু করেছে তা কিন্তু চোখে পড়ছে। কারণ বিগত দিনে আমরা দেখেছিলাম যে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেও তার বিরুদ্ধে কিন্তু কোন রকম অ্যাকশনের ঘটনা ঘটেনি বা আমরা দেখিনি বিগত সরকারের আমলে। একটু থামাচ্ছি, যে পুলিশরা আজকে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়েছে নোটিশ দিতে, এর আগেও আমরা দেখেছি হুমায়ুন কবির, তুমি ঠিক একটু আগে যে কথাটা বলছিলে, একাধিক মন্তব্য করেছেন পুলিশ আধিকারিকরা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, অথচ সেই পুলিশই এবার পাল্টি খেলেন। একদমই সেই পুলিশই, সেই সময় যে পুলিশ আধিকারিকরা ছিলেন সেই পুলিশই কিন্তু নোটিশ দিতে বাধ্য হলেন হুমায়ুন কবিরকে, এবং হুমায়ুন কবিরের যে সকল নেতৃত্ব, যে ইউপির যারা ব্লক স্তরের অঞ্চল স্তরের নেতৃত্ব, সেই নেতৃত্বদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে। 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরা হওয়ার কথাও কিন্তু বলা হয়েছে যে ইংরেজি মাসের 3 এবং 4 তারিখ রেজিনগর এবং শক্তিপুর থানাতে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিয়েছেন যে এই কথা কিন্তু কোনোভাবেই মানা হবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, পুলিশ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আর সেই ব্যবস্থা গ্রহণ করার চিত্রই কিন্তু ধরা পড়ছে সকাল থেকেই। সেই চিত্রে হুমায়ুন কবির এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন।